হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি অবভিয়াসলি সুতপা এবং তার সাথে স্বনামধন্য আমাদের ওয়াইটির দাদাভাই। তোমরা দেখতে পাচ্ছ যে রিসেন্ট যেই মানুষটা মাঝে বেশ কিছুদিন কারো চাপে ভিডিও বন্ধ রেখেছিল, বন্ধ রাখতে বাধ্য হয়েছিল, তারপরেও কর্মসূত্রে ব্যস্ত আছি, নানান রকম ঝামেলায় আছি এরকম বলে আরও কিছুদিন গ্যাপ দিয়ে ভিডিও করছিল। একটা ভিডিও করার পরে প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ গ্যাপের পরে একটা ভিডিও এরকম এসছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রাত দুপুরে উঠেও রাত্রিবেলাতেও তার ঘুম চলে গেছে। যে সুতপার কি হতে চলেছে সেই টেনশনে সুতপা যতটা না চিন্তিত তার থেকে অনেক বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে আমাদের ওয়াইটির এই ক্রিয়েটারটি। এবং সেই কারণে তার নাওয়া খাওয়া ভুলে পারলে সেকেন্ডে তোমাদেরকে আপডেট জানানোর জন্য ভিডিও করতে পারলে খুব ভালো হতো। এখন যে মানুষ এক সপ্তাহেও একটা ভিডিও আসতো না, সে এখন দিনে 3টে করে ভিডিও দিচ্ছে। 5 মিনিট 2 মিনিট 10 মিনিট একেবারে কন্টেন্ট। সুতপার পেছনে বাস ঢুকেছে, সুতপার সর্বনাশ। আর এর একেবারে কি বলে, কারো ভাদ্র মাস, কারো পৌষ মাস, কারো সর্বনাশ কথা আছে না, এর তাই অবস্থা হয়েছে। সুতপার সর্বনাশ, এর পৌষ মাস, একেবারে একদম রেভিনিউ ঢোকানোর জন্য কি আপ্রাণ চেষ্টা চলছে। অথচ এই কিন্তু সুতপাকে বলছে সুতপা হচ্ছে লাতখোর, সুতপা লাতখোর, চিটিংবাজ, পা চাটা। আমরা ওয়াইটিতে দেখতে পাচ্ছি যে এই ক্রিয়েটার কোনো একজন মানুষের কাছ থেকে, প্রভাবশালী একজন মানুষের কাছ থেকে বেশ কিছু কেস নিজের পেছনে গুজে দাঁড়িয়ে রয়েছে। নিজের পেছনে বেশ কিছু কেস গুজে দাঁড়িয়ে রয়েছে। নাই করে 7টা 8টা কেস তার পিছনে গোজা হয়েছে। আমার বক্তব্য না, যিনি গুজেছেন তিনিই বলেছেন 7-8টা কেস এর পেছনে গোজা হয়েছে। তারপরে আজকে তাকে নিয়েই তারই পায়ের তলায় পদলেহন তাকে করতে হচ্ছে। অথচ সুতপাকে সে বলছে পা চাটা। হাস্যকর লাগে না? তোমাদের হাস্যকর লাগেনি শুনে? আমার কিন্তু ভীষণ হাস্যকর লেগেছে যে মানুষ নিজে যেই কাজটা করে, যে মানুষ নিজে অন্যের দিন রাত্রি পদলেহন করে যার জীবনযাত্রা কাটে, সে যদি অন্যকে পা চাটা বলে, তাহলে এর থেকে জোক অফ দ্য ডে আর কিচ্ছু হয় না। বিশ্বাস করো, আর কিচ্ছু হয় না। যেটা হচ্ছে ওয়াইটিতে সেই পরিস্থিতিটা আজকে এসে দাঁড়িয়েছে। এ বলছে আমার কন্টেন্ট নিয়ে কেন কথা বললি, 63 তুই কেন কথা বললি আমার কন্টেন্ট নিয়ে? কি ভাই তোমার কন্টেন্ট? তুমি বাড়ির থেকে তৈরি করে রান্না বান্না করে কন্টেন্ট তৈরি করে নিয়ে এসছো? তোমার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারকে নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেছো? ভাই কিসের তোমার নিজের কন্টেন্ট? একটু বলো, ইলাবোরেট করে বলো নিজের কন্টেন্টটা কি কন্টেন্ট। কারো সঙ্গে পার্সোনালি কথা বলে তার কল রেকর্ডিংটা ফাঁস করাটা হচ্ছে নিজের কন্টেন্ট, নিজের তৈরি করা কন্টেন্ট। অসভ্যতামির পর অসভ্যতামি করাটা নিজের তৈরি করা কন্টেন্ট। বাদরামি করার জায়গা পাওনি, নিজের কন্টেন্ট মারাচ্ছ। নিজের কন্টেন্ট কোনটা? নিজের কন্টেন্ট ভাই। তোমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে যদি তুমি কোনো কন্টেন্ট করো, সেটাকে বলো নিজের কন্টেন্ট। অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার লাইফে কি হচ্ছে না হচ্ছে, কে সে তোমার সঙ্গে পার্সোনালি কথা বলার সময় কোন সময় কি কথা বলেছে, সেগুলোকে রেকর্ড করে রেখে সেই রেকর্ডিংগুলোকে ছেড়ে নিজের কন্টেন্ট মারাচ্ছ। আমার কন্টেন্ট নিয়ে কেউ কথা বলবে না, আলবাদ বলবে। বিতর্কমূলক কোনো কথা ওয়াইটির মাঝখানে এসে বললে সেটা নিয়ে ইচ অ্যান্ড এভরি কন্ট্রোভার্সি ক্রিয়েটর কথা বলবে। তুমি এখানে কাউকে শিক্ষা দেবে না কে তোমাকে নিয়ে কন্টেন্ট করবে না। তুমি কাউকে জ্ঞান মারাবে না। তুমি সুতপা যদি কারো পিন্ডি চটকিয়ে খেয়ে থাকে, তুমিও ভাই কারো না কারো পিন্ডি চটকিয়েই খাচ্ছ। তুমি আজকের ডেটে সুতপার পিন্ডি চটকিয়ে তবে গিয়ে তোমার চ্যানেলে রেভিনিউ গ্রো করছো। বড় লেকচার বাজিটা এখানে কম মারো।
তুমি কত বড় দোগলা, আগে তোমার দিকে আঙুল তুলে দেখো। হ্যাঁ, দীপ্তিদি, ওইদিকে কি বলে তোমার নাম রিম্পা, এদেরকে বাদ দাও, এদেরকে বাদ দাও। তুমি কত বড় দোগলা, তুমি কত বড় ভণ্ড, তুমি কত বড় হিপোক্রেট। তোমার নিজের কন্টেন্ট তৈরি করার অকাত আছে? আছে কন্টেন্ট তৈরি করার অকাত? হ্যাঁ, ও কন্টেন্ট তৈরি করার যদি অকাত থাকতো তাহলে সুতপার পাছার গু শুকে, হ্যাঁ, সুতপার পায়খানা নিয়ে টানাটানি করে কন্টেন্ট করতে হতো না। তোমার নিজের মুরদে তুমি কন্টেন্ট করতে। সুতপা কটা বার তোমাকে নিয়ে টানাটানি করে, কয়বার টানাটানি করে। আরে ভাই, মানবিকতা বলেও একটা বস্তু আছে, মানবিকতা বলেও একটা বস্তু আছে। একটা মানুষের সঙ্গে আমি কোনো সময় বন্ধুর মতন মিশেছি। আর সুতপার তো চোখে নেবা হয়েছে, আমি বলবো সুতপার মানে কি বলবো, নেবা হয়েছে, ওর মতি ভ্রম হয়েছে। মতি ভ্রষ্ট না হলে তোমার মতো নোংরা মানুষের সঙ্গে কখনো বন্ধুত্ব স্থাপন করতে যায় না। বন্ধু করার জন্য ওয়াইটি তার কাউকে পায়নি, বেছে বেছে তোমাকেই পেয়েছে, তোমার মতন কুলাঙ্গারকেই পেয়েছে। মানুষের সঙ্গে কথা বললে সেই কথা মানুষ এইভাবে তার অপব্যবহার করে রেভিনিউ ইনকামের জন্য এতটা নিচে নামতে পারে? তোমরা বলো তো আমাকে, একটুখানি কোনো মানুষ হলে পারে কিনা? একটা কথা আজকে তোমাদেরকে বলি। একটা দিন জানো, আমার ছেলে পড়তে গেছে, আমি গঙ্গার পাড়ে বসে আছি। বুধবার করে আমার ছেলে যেখানে পড়তে যায় সেখান থেকে গঙ্গা একদম বেলুর কাছে, মানে গঙ্গার পাড় থেকে বেলুরটা পুরো পরিষ্কার দেখা যায়। এবং সকালবেলার টাইমটা তো প্রায় ও 8টার থেকে ওর পড়া স্টার্ট হয়। আমাকে অনেক আগে বেরিয়ে যেতে হয় বাড়ি থেকে, 7টার সময় আমাকে বেরিয়ে যেতে হয়। এবার ও পড়তে ঢোকার পরে মোটামুটি ধরো 8টা 5-10 থেকে আমি ওই গঙ্গার পাড়ে বসে থাকি। এবার বেলুরের যে স্তোত্রটা পাঠ হয় না, ওই গঙ্গার পাড়ে পুরো সেই বেলুরের স্তোত্র পাঠটা না পুরো মানে ভেসে আসে, এত অপূর্ব লাগে সেই সময়টা। একদিন আমি বসেছিলাম এবং সেই সময় এই মানুষটাকে নিয়ে যার সঙ্গে আমার কি বলবো সেরকম ভাবে কথোপকথন না, একবার মনে হয় ফোনে, একবার না দুবার তার সঙ্গে আমার সামান্য একটা প্রয়োজনে, ইউটিউবেরই কিছু প্রয়োজনে 2-1টা বার ফোন করা হয়েছিল। একবার ফোন করেছিলাম ওই ধরিত্রীদির যখন ওই রকম একটা খারাপ সিচুয়েশন হয়েছিল, সেই সময় তড়িঘড়ি ফোন করেছিলাম, মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে, মানে কি হলো ধরিত্রীদির কি হলো সেটা জানার জন্য ফোন করেছিলাম। তো সেই মানুষটার সঙ্গে একবার না দুবার সামান্যতম একটা কথা বলেছিলাম। সেখান থেকে কিন্তু সেই জায়গা থেকে একটা সহ ক্রিয়েটার, সে ভুল করেছে কিন্তু তার চরম ক্ষতি মানে মানতে পারিনি, দৌড়ে গেছিলাম। যে মানুষটার কাছ থেকে 7টা-8টা কেস পাছায় গুজে দাঁড়িয়ে রয়েছে, সেই মানুষটাকে রিকোয়েস্ট করতে উঠেছিলাম স্ট্রিম লাইভে, তোমরা সবাই দেখেছো, রিকোয়েস্ট করতে উঠেছিলাম যাতে তাকে কেস না দেওয়া হয়। কারণ তারও ঘরে বউ আছে, তারও ঘরে সন্তান রয়েছে, তারও হয়তো ইউটিউবের ইনকামটা দিয়ে তার সন্তানের কোনো প্রয়োজনীয় জিনিস হয়তো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে একটা দিন এমন ছিল যে সুতপাকে আমি ফোন করেছিলাম সকালবেলার টাইমটায়, ভীষণ মন খারাপ লাগছিল। সেই সময় এর পেছনে বেশ কেস টেস গোজা হয়ে গেছে, এ পুরো দমে একেবারে টোটালি পুরো দমে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। সেই সময় সুতপাকে আমি ফোন করেছিলাম যে এর এরকম করুণ অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছিল, যে একটা মানুষ যে দাপটের সঙ্গে ভিডিও করে, সে ভিডিও বন্ধ রেখে আজকে তার এই ধরনের ক্ষতি হয়ে গেল। সে তার চ্যানেলটার কি হলো জানি না, তার আজকে বাড়িতে একটা সংসার রয়েছে, তার একটা সন্তান রয়েছে, তার পেছনে কেস ঢুকে সে না জানি কত রকম ভাবে নাকানি চোবানি খাচ্ছে। কোন জায়গা থেকে খারাপ লাগছিল? মনুষ্যত্বের জায়গা থেকে খারাপ লাগছিল। হ্যাঁ, আর আজকে দেখুন যেই মেয়েটা, আরে ভাই সে, আমি 100% এগ্রি করি যে সুতপা ওর সঙ্গে যেইভাবে মিশেছে,
যেইরকম বন্ধুত্ব সুলভ কথা বলেছে এটা সুতপার বলা উচিত হয়নি। একজন হাউস ওয়াইফের বোঝা উচিত আমি কোন মানুষের সঙ্গে কার সাথে মিশবো, কোন মানুষকে আমি কতটা প্রায়োরিটি দেব। কোন পুরুষের সঙ্গে কথা বলতে গেলে তাকে ভাই বলে সম্বোধন করলে সেখানে আমি একটা দায়রা মেনটেন করব, যাকে বন্ধু বলবো তার সঙ্গেও একটা দায়রা মেনটেন করবো। একটা বিবাহিত মহিলা যে কোনো পুরুষের সঙ্গে যেমন তেমন ভাবে কথা বলতে পারে না, এটা দৃষ্টিকটু, যেটা সুতপার বোঝা উচিত ছিল, সুতপা বোঝেনি। আর আজকের ডেটে তার ফল সুতপা ভোগ করছে, সুতপা ভোগ করছে। আজকে বারবার বলা হচ্ছে যে সুতপা সেই সময় হ্যাঁ কি করেছে, এমনও দিন গেছে তার স্বামীর সঙ্গে প্রাইভেট মুহূর্তে ইন্টিমেট অবস্থায় এর ফোন ধরেছে, তারপরেও গিয়ে যখন এই যে ওয়াইটিতে মিটআপের সময় কি পরিমাণ নোংরামি, ওর নোংরামির জন্য এমনও হয়েছে সুতপাকে জামা তুলে তার কোমরে যে কোনো ট্যাটু করা নেই সেটা দেখাতে হয়েছে। লজ্জা হয়েছিল সেদিনকে যে কোন কোন সমালোচনা জগতে এসে ঢুকেছি, যেখানে নিজের সম্মান বোধ রাখার জন্য একটা হাউস ওয়াইফকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে জামা তুলে দেখাতে হয়। কিন্তু আমি জানি না তারপরেও সুতপা কি করে এই মানুষটার সঙ্গে এত ইন্টিমেট কথা বলে, যেটা নিয়ে আমার মনের মধ্যেও বারবার প্রশ্নচিহ্ন এসছে যে কেন কেন এত মানুষ থাকতে এই ওয়াইটিতে এই মানুষটার উপরে যে মিনিমাম বিশ্বাসের যোগ্যতা রাখে না, পান থেকে চুন প্রত্যেকটা জিনিসকে সে কি করে কন্টেন্ট হিসেবে গুছিয়ে রেখে দেয়। যখন যার পেছনে বাস গোজার প্রয়োজন হয় তখন সেটাকে তুলে এনে কি করে টুকুস করে তার কল রেকর্ডিংটা শুনিয়ে তাকে হিউমিলিয়েট করার জন্য একেবারে একটা সুন্দর করে কন্টেন্ট করে মশলা মাখিয়ে ভিউয়ার্সদের পরিবেশন করে। আজকে সুতপা একটা কথা বলেছে যে আমি আমার পুরনো কল রেকর্ডিং গুলো ছাড়ছে। ভাই পুরনো নতুন বলে কোনো কথা নেই সুতপা, ভুলই হয় সেটা তুমি 10 বছর আগে করো, 1 বছর আগে করো, আর 5 বছর আগে করো, আর রিসেন্ট 2 দিন আগে করো, ভুলই হয়, ভুলই হয়। এক ভুল মানুষ বারবার করলে সেটাকে কেউ ভুল বলে না। তুমি এক ভুল বারবার করেছো, প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটার তোমাকে না করা সত্ত্বেও তুমি এই ভুলটা করে গেছো। আজকে তোমার পাশে যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল বহু ক্রিয়েটার, মৌমিত, আমাদের ওর নাম কি বলে মোটা করে, ও যে মুন, এরা আজকে তোমার পাশ থেকে সরে গেছে এই কারণের জন্য। সেই সময় এই কুলাঙ্গার তোমাকে যেইভাবে অ্যাটাক করছিল, নোংরা থেকে নোংরা অ্যাটাক করছিল, এবং সেই সময় আমরা তোমার হয়ে কি করেছিলাম, ফাইট করেছিলাম, তোমার পাশে দাঁড়িয়েছিলাম। এমনও হয়েছে আমার দুধের বাচ্চাটাকে শুইয়ে দেওয়া হয়েছে তোমার সাথে। সেইখানে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু হঠাৎ করে তুমি কি করলে, ভেতরে ভেতরে ফোনে কথা বলে সব মিটমাট করে নিলে ওর সাথে, এবং এসে কি বললে, ওর সাথে আমার সব মিটমাট হয়ে গেছে, আর তোমরা ওকে নিয়ে কন্টেন্ট করো না, সব ঠিকঠাক হয়ে গেছে। তার ফল কি হলো? কদিন আগে তুমি যে কেসগুলো খেয়েছিলে সেই কেসগুলো খাওয়ার জন্য হেল্প কার কাছে চাইতে গেলে, এর কাছে চাইতে গেলে। যেখানে তোমার লিগ্যাল টিম রয়েছে, যেখানে তোমার উকিল রয়েছে, সেইখানে তুমি ওই কেসের ব্যাপারে আলোচনা করার জন্য কাকে খুঁজে বের করলে, একেই খুঁজে বের করলে, এবং সেইখানে খুঁজে বের করার পরে তুমি এর সঙ্গে যখন আলোচনা করলে এবং যে তোমাকে কেস দিয়েছে তার সম্বন্ধে গালিগালাজ করলে, সেই কলটা সুন্দর করে রেকর্ড করে রেখে দিল তোমার পেছনে বাস গোজার জন্য, এবং সেটা সময় মতন ব্যবহারও করলো। তা একটা মানুষ যদি একই ভুল বারবার করে তখন মানুষ তাকে কি বলে তুমি বলো তো? তুমি হলে কি বলতে? আজকে খারাপ লাগছে না? একটা নোংরা পুরুষ মানুষ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে আজকে তোমার সম্বন্ধে এই ধরনের কথা বলছে। কিন্তু আমার বক্তব্য, যে পুরুষ সর্বক্ষণ বলে যে আমার স্ত্রী আমার জীবনের সবকিছু আদর্শ, আমার স্ত্রী ঘরের লক্ষ্মী, গৃহলক্ষ্মী, সে পুরুষ বউয়ের কবে পিরিয়ড হচ্ছে, বউ কতটা অসুস্থ থাকে, কি থাকে না থাকে, সেটা ভাই অন্য মহিলার সঙ্গে কি করে আলোচনা করে?
কি করে আলোচনা করে? সুতপা তো নির্লজ্জ। সুতপা তার স্বামী স্যাটিসফাই করতে পারে না। ভাই তোমার বউ তো তোমাকে স্যাটিসফ্যাকশন দিতে পারে, তাহলে সেইখানে তোমার বউয়ের ইন্টিমেট কথা কি করে ভাই তুমি অন্য কাউকে গিয়ে বলো? কি করে বলো? হ্যাঁ, বলতে পারো তোমরা কি করে বলে সেখানে? আমার সত্যি জানা নেই কোনো নারী এবং পুরুষ, হ্যাঁ মানে বিবাহিত নারী পুরুষ এতটা ইন্টিমেট হয়ে গল্প করতে পারে, এটাই আমার জানা নেই। কারণ আমার দূর তাক আমার জীবনে আমার ছেলে আর আমি আর আমার হাজবেন্ড আর আমার কর্মজীবন ছাড়া আর কিছু নেই। আমার এই 4টে দেয়াল, আর তার বাইরে ছেলেকে নিয়ে পড়তে যাওয়া, পড়তে আসা, ইউটিউব, নিজের কাজ, ব্যাস। এর বাইরে কারোর সঙ্গে গল্প, কোনো বান্ধবীর সঙ্গেই বসে গল্প করার সময় পাই না, তার আবার বন্ধু। আমি এক তো বিবাহিত জীবনের পরে কোনো পুরুষের সঙ্গে বন্ধুত্ব, এই পুরুষটা আমার বন্ধু, এই জিনিসটাই আমি পছন্দ করি না। তোমরা যদি সেই ক্ষেত্রে বলতে পারো তনুশ্রীদি তুমি ব্যাকডেটেড, তাহলে আমি ব্যাকডেটেড। আজকে আমরা জানি না সুতপার জীবনে কি নিয়ে সমস্যা হয়েছে, কিন্তু এই ধরনের নোংরামি দিনের পর দিন সুতপার কে নিয়ে এই পুরুষটা করে গেছে। হতে পারে এই পুরুষটার জন্য ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ওদের স্বামী স্ত্রীর বন্ডিং এর মধ্যে একটা ফাটল ধরেছে, হতে পারে না ভিউয়ার্স? দিনের পর দিন তার ভাগনার সঙ্গে তাকে শোয়ানো হয়েছে। কে শুয়েছে? এই মানুষটা শুয়েছে। সুতপার কোমরে ট্যাটু আছে না নেই, আদা জল খেয়ে প্রমাণ করার জন্য কে লেগেছিল? এই মানুষটা লেগেছিল। এবং সেই ট্যাটু যে নেই সেটা দেখানোর জন্য সুতপা আরো একটা খুব খারাপ জিনিস করেছে, সেটা হচ্ছে তার জামা তুলে কোমর প্রদর্শন করে দেখিয়েছে সেখানে তার ট্যাটু নেই। কে বলতে পারে এগুলো নিয়ে তাদের বিবাহিত জীবনে কোনো ফাটল ধরেছে কিনা? দিনের পর দিন সুতপাকে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে দেওয়া হয়েছে, এই পুরুষটা জড়িয়েছে। আজকে বলছে 2023-এর নভেম্বর মাসে সুতপা টাকা তুলেছে। 2023-এর নভেম্বরে টাকা তুলেছে। 2023-এর আগস্টে সুতপা জেনে গেছিল তার ব্লকেজ ঠিক হয়ে গেছে। তাহলে যেখানে আগস্টে ব্লকেজ ঠিক হয়ে গেছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস পরে যখন টাকা চাইলো, সে কেন ক্লিয়ার করলো না যে তার ব্লকেজ ঠিক হয়ে গেছে? সুতপা কি ব্লকেজ সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে টাকা তুলেছিল? তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তো। সুতপা কি কোনো জায়গায় নিজের ব্লকেজ, নিজের চিকিৎসার জন্য কোনো টাকা তুলেছিল যে তার ব্লকেজটা ক্লিয়ার হয়ে গেছে? তার ভিউয়ার্সদেরকে সেই সময় কেন জানায়নি? এটা নিয়ে প্রশ্ন উঠছে। সুতপা টাকা তুলেছিল তার ট্রিটমেন্টের জন্য নয়, সুতপা টাকা তুলেছিল তার কেস সংক্রান্ত ব্যাপারের জন্য। এবং সুতপা যেটা বলেছিল যে কেসটাকে এই ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার করার জন্য তার একটা মোটা অ্যামাউন্টের টাকা দরকার, যেটা সে দিল্লির থেকে সবে ট্রিটমেন্ট করে এসছে, সেই সময় তার হাত ফাঁকা ছিল। যদিও আজকের ডেটে বহু প্রশ্ন সেটা নিয়ে উঠছে। কি প্রশ্ন? সবার বক্তব্য, সুতপার যদি হাত ফাঁকা থেকে থাকে, তাহলে কালকে আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করে গেছে, যদি সুতপার হাত ফাঁকা থাকে তাহলে সুতপার সেই সময় কেসটা লড়ার টাকা ছিল না, তাহলে সেই সময় সুতপাকে কিউআর কোড দিয়ে টাকা তুলতে হয়েছিল। সেই টাকাটা যখন 2023 সালে তোলার পরে সুতপার কাছে হঠাৎ করে এত টাকা কোথা থেকে চলে আসলো, যেইখানে দাঁড়িয়ে সুতপা তারপরে 2023 সালের এই টাকা তোলার পর থেকে ওর এত জিনিস, এত লাইফস্টাইলের মধ্যে এত হিউজ পরিবর্তন চলে আসলো। যেখানে 1 বছরের মধ্যে দুটো ফোন, একটা 40,000-এর ফোন আর একটা 1 লাখের আইফোন কেনা হলো, যেখানে 13,000-এর চুল কেনা হলো, যেখানে ডাইনিং টেবিল কেনা হলো, যেখানে চালের ড্রাম কেনা হলো, যেখানে ট্যাঙ্ক কেনা হলো, যেখানে ওর নাম কি বলে সিংহাসন, পায়খানা, বাথরুম, রান্নাঘর, কিচেন চিমনি সমস্ত কিছু করা হলো। তারপরে দীঘার ট্রিপ, তারপরে দার্জিলিং এর ট্রিপ, তারপরে জামা কাপড় কেনা, তারপরে গয়না কেনা। এই যে এত হিউজ পরিবর্তন, যেই মানুষ 100 টাকা খরচা করতে গেলে 10 বার চিন্তা করে, সেই মানুষের এই একেবারে কি বলবো, হাত খুলে খরচা করাটা, যেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্নচিহ্ন উঠেছে। এবং প্রশ্নচিহ্নটা আমি বলবো একেবারেই
বারেই অন্ধ কোনো প্রশ্ন নয়, মানে অযৌক্তিক কোনো প্রশ্ন নয়, একদম যুক্তিযুক্ত সঙ্গত প্রশ্ন মানুষ করছে। কারণ এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্নগুলো এসছে যে হঠাৎ করে সুতপার এত, তার মানে কি অনেকেই বলছে তাহলে কি সুতপার হাত ফাঁকা ছিল না, সুতপার জমানো টাকা ছিল, সুতপা জমানো টাকায় হাত না দিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলে তার এইটা করতে চেয়েছিল যে আমার তো একটা ইমোশনাল জায়গা রয়েছে, সেই জায়গাটার জন্য আমি যদি আজকে হাত পাতি তাহলে মানুষ আমাকে মুক্ত হস্তে দান করবে এবং সেই জায়গা থেকে আমি আমার এই যে কেস লড়ার টাকাটা জনসাধারণের থেকে নেব আর আমার জমানো টাকাটা জমানো টাকার মতন থাকবে। আজকে আমি বলবো এই যে প্রশ্নগুলো উঠছে না, এর জন্য 100% দায়ী হচ্ছে সুতপা, 100% দায়ী হচ্ছে সুতপা। এখনো ওর ভাবমূর্তি যদি ও ঠিক করতে চায়, দর্শকদের ওর বলা উচিত যে এই টাকার সোর্সটা কোথা থেকে আসলো, যে এত হিউজ টাকা ও এই 1 বছরের মধ্যে ও খরচা করতে পারলো, সেটা ওর ভিউয়ার্সদেরকে বলা উচিত। আজকে ওরই ভিউয়ার্সরা, হ্যাঁ, যারা প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তারা কিন্তু আমার কমেন্ট বক্সে এসে এই প্রশ্নগুলো করছে যে এই 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 খাতে টাকাগুলো কি করে সুতপা ব্যয় করলো, তাহলে হয়তো ওর জমানো টাকা ছিল যেটা ও ভিউয়ার্সদের কাছে মিথ্যে কথা বলেছে এবং ভিউয়ার্সদের কাছে মিথ্যে কথা বলে ভিউয়ার্সদের টাকায় কেস লড়েছে আর ওর জমানো টাকায় এখনো এইসব কাজগুলো করছে। তাহলে ও যে নিঃস্ব ছিল, ওর যে টাকা ছিল না, এই কথাটা একেবারে মিথ্যে কথা। সেই জায়গায় দাঁড়িয়ে এই আমাদের ওআইটির যে দাদা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে খাওয়াতে বসেছে, কেন সুতপা ব্লকেজ যে ঠিক হয়ে গেছে সেটা কেন তার ভিউয়ার্সদেরকে বলেনি। কারণ ও যে বলছিল এরপরে আমার হ্যানা ট্রিটমেন্ট আছে, ট্যানা ট্রিটমেন্ট আছে, অমুক আছে, সেখানে খরচা আছে, অমুক আছে, একবারও বলেনি, একবারও সুতপা ট্রিটমেন্ট সংক্রান্ত কোনো কথা বলে টাকা নেয়নি। এটা সর্বৈব মিথ্যে কথা খাওয়ানো হচ্ছে ভিউয়ার্সদেরকে। একবারের জন্য সুতপা বলেনি যে আমার ট্রিটমেন্ট এখনো বাকি আছে, আমার এখনো এই খাতে ট্রিটমেন্টের জন্য এই খাতে এত টাকা ব্যয় হবে, ওই খাতে এত টাকা ব্যয় হবে, একবারও বলেনি। সুতপা বলেছে যে আমি ট্রিটমেন্ট করে এসে আমার হাত ফাঁকা, এই মুহূর্তে তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি কেসটাকে ওইখান থেকে এইখানে আনার চেষ্টা করতে পারি। যেখানে ভুল করেছে সেখানে অবভিয়াসলি বলবো সুতপা ভুল করেছে, কিন্তু যেখানে ভুল করেনি সেটাকে যদি মিথ্যাভাবে খাওয়ানো হয় ভাই, সেখানে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে বলবো না এটা তুমি সর্বৈব মিথ্যে কথা বলছো, এখানে কোনো রকম সত্যতা নেই। আজকে সুতপার দিকে যদি তুমি আঙুল তোলো তাহলে তোমার চরিত্রের দিকেও আঙুল ততটাই উঠবে। কারণ সুতপা যদি তোমার সাথে কথা বলে নোংরামি করে থাকে তাহলে তুমিও একজন হাউস ওয়াইফের সঙ্গে ইন্টিমেট গল্প করে ততটাই নোংরামি করেছো যতটা নোংরামি সুতপা করেছে। শুধুমাত্র সুতপাকে দোষ দিয়ে নিজেকে সৎ একেবারে নারী, মানে কি বলবো, পতিব্রতা স্বামী হিসেবে একেবারে লোকের কাছে এসে স্ট্যাম্প লাগিয়ে দিলে ভাই মানবো না, মানবো না, স্ট্যাম্প লাগিয়ে দিলে মানবো না ভাই। তুমিও মানো যে বউয়ের পেছনে তোমারও ছুকছুকানি থাকে, সেই কারণের জন্য অন্যের বউয়ের সঙ্গে তার স্বামী থাকা না থাকাকালীন তোমার চুকচুকানি গল্প তুমি তার সঙ্গে গিয়ে করতে যাও, সেখানে তোমার চরিত্র ভালো প্রমাণ হয় না। বুঝতে পেরেছো? তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। সুতপাকে আবারও বলবো, যেই সম্পর্কটা সুন্দর একটা ওয়াইটিতে প্রত্যেকের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক স্থাপন করেছিলে, ভালো লাগছিল, ভালো লাগছিল, আজকে কি বলা হচ্ছে সুতপা ধান্দাবাজি কেমন করেছিল যে সুতপার কিছু ভিউয়ার্স সি মার্কা ভিউয়ার্স গুলোকে সুতপা রেখে দিয়েছে, তারা হচ্ছে ওর পোষ্য। তা বলছি তোর বাড়িতে, মানে তোর যে চ্যানেলে যে ভিউয়ার্স গুলো রয়েছে, যেই দিদি ভাইরা রয়েছে, যে বোনরা রয়েছে, যারা কমেন্ট বক্স আলোকিত করে থাকছে, তারা সব পোষ্য নাকি? তারা সব পোষ্য? তাদেরকে পুষে রেখে দিয়েছিস? হ্যাঁ, তারা সব পোষ্য? ভিউয়ার্সরা তোর পয়সায় খায় না পড়ে যে তাদেরকে পোষ্য বলে সম্বোধন করছিস? কে তুই? কত বড় হনুদাস রে, কত বড় হনুদাস? ভিউয়ার্সদেরকে পোষ্য বলে মানে ইসে করছিস। আজকে বলছে সুতপার কিছু পোষ্য রয়েছে, 5টা পোষ্য, সেই 5টা পোষ্যদেরকে কি করেছে, বাচ্চা না হওয়ার জায়গাটা ইমোশনাল ওই জায়গাটায় ফুল করে সি বানিয়ে রেখেছে। তাহলে সেই জায়গা থেকে ও জানে যে ও 5000 ভিউজ
ওর গড়ে প্রত্যেকটা ভিডিওতে 5,000 মতন ভিউজ হয়েই যাবে। আর বাকি যে আরো 1,000 2,000 ভিউজ টানার জন্য এই রিম্পার সাথে, এই দীপ্তিদির সাথে, ওইদিকে সীমাদির সাথে সখ্যতা রেখেছিল। কি করবে না, ওদের ভিডিওগুলো ওদের ভিউয়ার্সগুলোকে টানবে। তাহলে এইদিকে 5, ওইদিকে আরো 2-3 হাজার ভিউজ যদি এইভাবে ঢুকে যায়, তাহলে একটা 7-8 হাজার 8 হাজারের 9 হাজারের ভিউজ সুতপা পার ভিডিওতে পেয়ে যাচ্ছে। তাহলে একটা মোটা টাকা ইনকাম হয়ে যাচ্ছে। সেই জন্য ওদের সঙ্গে নাকি সুতপা সখ্যতা করেছিল। তাহলে সেটাই যদি তোর কথা অনুযায়ী যদি সেটাই সত্যি হয়, তাহলে হুট করে সুতপার মাথাটা এরকম ভাবে, হ্যাঁ, এইরকম ভুলভাল কাজ করার জন্য মানে বিগড়ালো কেন? যেখানে ও নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, যেখানে ওর প্রত্যেকের সঙ্গে সখ্যতা বজায় রাখলে ওর ভিউজ বাড়ছে, সেখানে গরুর মতন ও প্রত্যেকের সঙ্গে ঝগড়া অশান্তি করে নিজের পায়ে নিজে কুড়ুল মেরে নিজের ভিউজ খাচ্ছে। ভাই, এখানে তো সুতপা বোকামির কাজ করছে, সুতপা বোকামির কাজ করছে। আজকে সুতপাকে আমি আবার বলবো, মাথা ঠান্ডা করো। প্রত্যেকটা ক্রিয়েটার যারা এই সময় তোমার পাশে ঢালের মতন দাঁড়িয়েছিল, আজকে সীমাদির কথায় তোমার খারাপ লেগেছে, কিন্তু যদি তলিয়ে সীমাদির কথা ভাবো, সীমাদি তোমার হয়েই কথা বলেছে, তোমার হয়ে কথা বলতে গিয়ে তোমার হাজবেন্ডকে ডিফেম করেছে, তোমার হয়ে কথা বলতে গিয়ে তোমার হাজবেন্ডকে ডিফেম করেছে। সেখানে কিন্তু একবারের জন্য তোমাকে ছোট করতে চাইনি। বলেছে আমার বোন যে এতটা সংসারী একটা মেয়ে, যে ঘরের প্রত্যেকটা জিনিস নিজের পয়সায় মানে মানে অল্প রোজগারের মধ্যে জমিয়ে জমিয়ে করেছে, সেই মানুষটাকে যদি তার হাজবেন্ড ছি বলে, তাহলে সে হচ্ছে কি হচ্ছে, সে হচ্ছে মিচকা শয়তান, সে হচ্ছে লম্পট, সে হচ্ছে চরিত্রহীন। এই কথাটা কিন্তু আজকে বলেছে তোমাকে, তোমাকে তোমার পক্ষ হয়ে কথাটা বলেছে। এমনি কিন্তু তো তুহিনদাকে এই কথাটা সীমাদি বলতে যায়নি। এই তুহিনদাকে যদি আজকে এই কথাটা বলে, সেটার জন্য তুমি দায়ী, তুমি দায়ী। তুমি আজকে তুহিনদার ভাবমূর্তিটাকে এইভাবে নষ্ট করেছো। সেখানে সীমাদির দিকে আঙুল তুলে চোখ রাঙালে কোনো লাভ নেই। তুমি কন্টেন্ট ছুড়ে দিলে মানুষ কন্টেন্ট নেবে, সেই কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবেই। সেখানে তুমি এটা বলতে পারো না আমি তো দুদিন বলেছি, এটা কোনো কথা নয় সুতপা। কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে তুমি দুদিন বলো, তুমি একদিন বলো, তুমি 1 সেকেন্ড বলো, 1 মিনিট বলো, তুমি তোমার ফ্যামিলির কেচ্ছা যদি 1 সেকেন্ডের জন্য বিক্রি করো, সেটা নিয়ে যতদিন তুমি সমালোচনার জগতে থাকবে ততদিন তোমাকে কথা শুনতে হবে। এটাই বাস্তব সত্যি। আর এই বাস্তব সত্যিটা আজকে তুমি মানতে পারছো না। আজকে নিজের ভুলগুলো নিজের সামনে চলে আসছে বলে সেটা তুমি স্বীকার করতে পারছো না। কিন্তু আমি বলবো বুদ্ধিমানের কাজ সেটাই হবে, নিজের ভুলগুলো নিজের স্বীকার মানে বুঝে সেগুলোকে ঠিক করার চেষ্টা করো। এবং যেই সহ ক্রিয়েটারদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক স্থাপন করেছিলে, আমি রিকোয়েস্ট করব তোমাকে তাদের সঙ্গে সেই জায়গাটা নষ্ট করো না, সেই জায়গাটা খাওয়াখাই করো না। আজকে সীমাদির সঙ্গে তুমি দিদি বলে একটা সম্পর্ক তৈরি করেছিলে, রিম্পার সঙ্গে একটা সম্পর্ক সখ্যতা তৈরি করেছিলে। আজকে যেই দীপ্তিদি একদিন তোমাকে মানে কি বলবো নোংরা গালিগালাজ দিয়ে কথা বলতো, আজকে সেই দীপ্তিদি সোনাদীপ ভাই বলে কথা বলে, সেই সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করো। ভালোবাসা পেলে সেই ভালোবাসাকে যত্ন করে ধরে রাখতে হয়। সেই ভালোবাসা হেলায় হারিয়ে ফেললে তখন কিন্তু কি বলবো নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে নিজেই ধ্বংসের পথে চলে যেতে হয়। এটা মনে রেখো, এটা আমি তোমাকে রিকোয়েস্ট করলাম, এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।